প্রিয় বন্ধুরা, টিউটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম। আমি টিউটি ওয়ার্ল্ডের সম্পাদক নূর মুস্তাফা কামাল জাফরি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার নজরে পড়লো, সেজন্য এটা আপনাদের সামনে আমি আনলাম। সেটা হচ্ছে, আজকে যখন আমি জুলাই আপরাইজিং নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম, তখন আমি জুলাই আপরাইজিং.com সরকার যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিল, সেই ওয়েবসাইটে ঢুকলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট, এটা হচ্ছে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট এটা ক্রিয়েট করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পুরো স্ক্রিনশটটা এখানে শেয়ার করছি সো দ্যাট এটা রিলায়েবিলিটি এবং অথেন্টিসিটি এনশিওর করা যাবে। এটা হচ্ছে, আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 11:26 সময় সকাল। আমি এটা ওপেন করেছি আমার ল্যাপটপ থেকে আর কি। হ্যাঁ, সো এখন যেটা পেলাম, আপনারা দেখেন এখানে 4টা ট্যাব রয়েছে। একটা হচ্ছে স্ক্যান্ড নিউজ পেপার। আপনি যখন এখানে যাবেন, আপনি স্ক্যান নিউজ পেপারে কি করলেন, ক্লিক করলেন। এখানে হ্যান্ড যে আইকনটা সেটা আসার পর আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর কিন্তু দেখাচ্ছে 4.404, অর্থাৎ এখানে লেখা আসছে সেটা হচ্ছে, সরি, the page you visited does not exist. It may be that the access link is wrong or the file does not exist. এটা স্পষ্টভাবে এটা লেখাচ্ছে। এটা আমি এখান থেকে স্ক্যান্ড নিউজ পেপার থেকে দুটো ডিফারেন্ট ইয়ে দেখাচ্ছি, সো দ্যাট আমি আমার অথেন্টিসিটি রক্ষা করতে পারবো। এন্ড সরি, আমি এটা ওকে, প্রথম আলোটাও পেলাম না। 5th অগাস্ট, আপনারা দেখেন আমি 5th অগাস্টে ক্লিক করলাম, এখানেও কিন্তু 404 বা 404 দেখাচ্ছে। এবার আমি নিউজ ক্লিপিং এ যাই। এখন আমি আসলাম নিউজ ক্লিপিং। আপনারা দেখেন নিউজ ক্লিপিং এ যদি ক্লিক করি, সেটা এখানে আর দেখানো হচ্ছে না। শুধুমাত্র 4টা, এখানে 5টা, 1 2 3 4 5টা নিউজ ক্লিপ আছে এবং ক্লিক করলে এগুলো বড় করা যাচ্ছে না এবং এগুলো ডাউনলোডেবল না। এরপর আমি ফটো অ্যালবামে গেলাম। ফটো অ্যালবামে গেলাম, ডাউনলোডেবলও না বা রেফারেন্সেবলও না, অর্থাৎ আপনি রেফারেন্স দিতে পারবেন না, কারণ রেফারেন্সের জন্য তো আপনার ইয়া লাগবে, লিংক লাগবে, তাই না? সেটাও সম্ভব না। এখানে দেখেন, এখানে ছবিগুলো বড় করা যাচ্ছে না এবং আপনারা দেখবেন এখানে ছবি দেখানো হচ্ছে শুধুমাত্র 4টা। আমি লার্ন মোরে গেলাম, তখন দেখানো হচ্ছে 404 নট ফাউন্ড। আচ্ছা, এরপরের লাস্ট যে ট্যাবটা সেটা হচ্ছে রিজিওনাল নিউজ পেপার। এখানে যে নিউজ পেপার গুলো আছে সেটা ঠিক আছে, আমি সি মোরে ক্লিক করলাম। সি মোরে ক্লিক করার পর ধরা যাক এখানে আসলো, ধরা যাক আমি 16ই জুলাই ক্লিক করলাম। 16ই জুলাই ক্লিক করার পর আমাকে নিয়ে আসা হলো এখানে ওদের যে ইয়েটা, ওদের যে লিংক, হ্যাঁ, ওই পত্রিকার যে লিংক সেখানে নিয়ে আসা হলো। ঠিক আছে, সো এটা ঠিক আছে, এটা এটা বাট ই কপিটা এখানে সার্ভ করা হয়নি, এখানে সেভ করা হয়নি। ঠিক আছে, এটা এটা একটা বড় প্রবলেম আর কি, হ্যাঁ, ভবিষ্যতের জন্য। ওকে, এখন প্রবলেম এটা আমি কেন দেখাচ্ছি, আমার ভয় হচ্ছে যে নতুন সরকার ক্ষমতায় আসার পর, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই আপরাইজিং.কমটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে কিনা, এটা একটা ভয়ের ব্যাপার। এটা বা অন্য কেউ স্যাবুটিয়াররা এটা করেছে কিনা, সেটা একটা ব্যাপার আমার দৃষ্টিতে। হ্যাঁ, আমি সেজন্য এটা সবাইকে জানিয়ে রাখলাম so that everybody could respond and they could uh, take their own actions. এখানে একটা ইয়ে আছে আপনার, হোমে আছে our heroes opinion road to victory. ওকে, এখানে our heroes এ যদি ক্লিক করি, এখানে নিউজ রক্তস্নাত জুলাই অভ্যুত্থানে নিউজ ক্লিপিং নিয়ে সরকার যে সংবাদ সংকলনগুলো করেছিল, হ্যাঁ, সেগুলোতে ক্লিক করার পরও কিন্তু 404 বা 404 নট ফাউন্ড দেখাচ্ছে। আমি একটাতে ক্লিক করে দেখানোটা ঠিক হবে না, আমি আমি একটাতে করলাম, প্রথম রো থেকে, ধরা যাক দ্বিতীয় রো থেকে মাঝখানেরটা করলাম, কেমন, সেটাও কিন্তু ইয়ে এসেছে, নট ফাউন্ড বা 404 এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে,
এখন প্রশ্ন হচ্ছে এটা কি সরকার ইচ্ছে করে এই ওয়েবসাইটটা ডিঅ্যাক্টিভেট করে দিল, নাকি আহ, কোনো স্যাবুটিয়ার, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর কোনো স্যাবুটিয়ার এই কাজটা করলো, সেটা একটা ভয়ের ব্যাপার আর কি। হ্যাঁ, সো আমি এটা আহ, এই বিষয়টা জানানোর জন্য এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল দিয়ে রাখি, যাতে তারা এই বিষয়ে অবগত থাকে, এবং আমার দিক থেকে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি বলে নিজেকে আহ, মানে সান্ত্বনা দিতে পারি, কিংবা আমার যে লায়াবিলিটির জায়গাটা সেটা আমি যাতে পূরণ করতে পারি আর কি। হ্যাঁ, সো এই বিষয়টা আমি মনে করি আপনারাও এই বিষয়টা একটু ফলো করেন, এবং আপনাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া, নিজ নিজ ইলেকট্রনিক মিডিয়া এবং নিজ নিজ যে সার্কেল আছে আহ, সেখানে আহ, জুলাই uprising.com সেখানে তাদেরকে আপনারা একটু অবহিত করেন, এবং কারণ এটা এই জন্য ইম্পর্টেন্ট, যদি এটা সরকার করে থাকে তাহলে তো আমাদেরকে এটা যারা আমরা জুলাইয়ের জন্য কাজ করেছি, হ্যাঁ, যারা জুলাইয়ের জন্য জীবনকে বাজি রেখেছেন, তাদেরকে এটা নিয়ে একটু কথা বলতে হবে বড় আকারে। দ্বিতীয়ত হচ্ছে এ, আহ, এটা জুলাইয়ের স্মৃতিকে মুছে দেওয়ার জন্য যে চেষ্টাগুলো সরকার শুরু করেছে, হ্যাঁ, সেটার অংশ কিনা। হ্যাঁ, এবং অথবা সরকারের ভিতর কোনো স্যাবুটিয়ার রয়েছে কিনা যারা আহ, এটা করছে। হুম, সো এই জিনিসটা আমি মনে করি আমাদেরকে ডাবল চেক করতে হবে, কারণ এটা তো দৃশ্যমান হয়ে গিয়েছে যে, মানে আমার দৃষ্টিতে আর কি, আমি জানি না আপনাদের দৃষ্টিতে কিরকম, আমার দৃষ্টিতে হচ্ছে সরকার অলরেডি জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। হুম, আহ, এবং সেটা অলরেডি এখন এখন বোঝাই যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এই বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে রাখলাম। হ্যাঁ, কারণ আমি মনে করি যে এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং আহ, এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কারণ অলরেডি জুলাই বিরোধী যারা কোয়ার্টার তারা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি মেলটা পাঠিয়ে দিলাম, আমি আশা করব যে সবাই আহ, আহ, নিজ নিজ চ্যানেলে এই পদক্ষেপটা নেবে আর কি। হ্যাঁ, মেলটা, হ্যাঁ, মেল চলে গেছে।
সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর